আজ ছট পুজো দক্ষিণ দিনাজপুর প্রতিরাম শহরে ফেমাস দুটো ছট পুজোর ঘাট। বাট আসল প্রবলেমটা কি জানো? এখন রাত বাজে 4:30, ঘুম ঘুম চোখে এর মধ্যেই বেরিয়ে পড়েছি। গোটা শহর ফাঁকা, একটাও টোটো নেই। অনেক খোঁজার পর পেয়ে তো গেলাম টোটো। এই ব্রিজে নেমে দেখা যাচ্ছে মাস্ট ভিউ। রাতের অন্ধকারে চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। বাট এত ধোঁয়া আসছে কোথা থেকে? এই গেট পেরিয়ে এতটা গভীরে গিয়ে জানতে পারবো আসল রহস্য। ঢালানে পা দেওয়ার সাথে সাথে আমার পা অটোমেটিক এগিয়ে যাচ্ছে। মনে আছে আমার ভয়, জানি না এই শহরের অলিগলি। চলে এসেছি একা ছট পুজো দেখতে। বাহ, ছট পুজোর ঘাট কত সুন্দর করে সেজে উঠেছে। সামনেই গণেশ ঠাকুরের মূর্তি, চারিদিকে ফাটছে বোম। একের পর এক ডালা মাথায় করে সবাই চলে এসছে, বসে বসে করছে পুজোর আয়োজন। সেকেন্ড ঘাট যাওয়ার উদ্দেশ্যে আমি শর্টকাট নিয়েছি, বাট আমি ভাবতেও পারিনি ব্রিজের নিচ দিয়ে এতটা ডেঞ্জারাস রাস্তা। চারিদিকে জঙ্গল, রাস্তা একদম ঢাল, মাঝে মাঝে বড় বড় গর্ত। পিছনে ফিরতেও পারবো না, বিকজ বোম দিয়ে সবাই ঢিলাচ্ছে। কোন রকম করে গাছের নিচ দিয়ে, ব্রিজের নিচ দিয়ে চলে এলাম সেকেন্ড ঘাটে। আরে ভাই সাব, কুয়াশায় না ধোয়ায় পুরো ঘাট ঢেকে আছে। সবাই অপেক্ষা করছে ভোর হওয়ার। গোটা ছট পুজোর ঘাট ঢেকে আছে বোমের ধোঁয়ায়। টাইম যতটা যাচ্ছে ভোরের আলো উঠতে শুরু করেছে। ফটাকসে জোগাড় যন্ত্র করে একের পর এক নেমে যাচ্ছে সবাই ঘাটে। আমার সামনেই রাখা আছে ঠেকুয়া। সবাই নদীতে নেমে পড়েছে। ধীরে ধীরে বাড়ছে ভিড়। ঘন্টাখানিক বেশ এইভাবেই থাকার পর ফাইনালি সূর্যের মিষ্টি মুখ দেখা গিয়েছে। সূর্য প্রণাম করে সবাই উঠে আসছে নদীর থেকে। তবে বলো দেখি, এই পুজোর ফেমাস প্রসাদ কি?